না, আমি তা মনে করি না। আমি মনে করি দিন শেষে আমরা একটা ফুটবল ম্যাচই খেলছি। ম্যাচে যে কোনো কিছুই হতে পারে। কোচ বলেছেন ইতিমধ্যে তিনি প্রস্তুতি নিয়েছেন। আমি কোনো চাপ অনুভব করছি না। আমি চেষ্টা করব যতটা সম্ভব দলের উন্নতিতে সহায়তা করতে। এই ম্যাচ নিয়ে আমারও প্রত্যাশা আছে। আমি খুবই আশাবাদী, ভীষণ রোমাঞ্চিত। কয়েক সপ্তাহ ধরে কোচ এটা নিয়ে কথা বলেছেন, অনেক ভিডিও দেখিয়েছেন। আমি ভিন্ন একটা লিগ থেকে এসেছি, ভিন্ন ঘরানার ফুটবল থেকে এসেছি। এখানে জামাল আছে, সে দলের অধিনায়ক। অনেক আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা তার আছে। আমি এখানে তাদের কাছ থেকে শিখতেও এসেছি। যেটা বলছিলাম, ইনশাল্লাহ আমরা সফল হব। ব্যাপারটা সেরকমই। অবশ্যই যখন সময় আসবে আমি আমার অভিজ্ঞতা এবং গল্প ভাগাভাগি করব। যেটা বলছিলাম, লেস্টারের গল্প অন্যরকম গল্প। তবে একটা জাতি হিসেবে আমরাও দারুণ। আমাদেরও সম্ভাবনা আছে, আমরাও কিছু অর্জন করতে পারি। এজন্য আমাদের কঠোর পরিশ্রম করতে হবে, প্রক্রিয়াগুলো অনুসরণ করতে হবে। তাড়াহুড়োর কিছু নেই। ইনশাল্লাহ বাংলাদেশের হয়ে অনেক বছর খেলবো আমি। অনেকগুলো বিষয় ছিল। যখন নতুন সভাপতি তাবিথ আউয়াল আমার সাথে সাক্ষাৎ করলেন, পরিকল্পনা জানালেন, আমিও দেখলাম একটা দল কিছু অর্জন করতে চায়। আমিও চেয়েছি জাতীয় দলের হয়ে খেলতে। কোচ ও সভাপতি আমাকে আত্মবিশ্বাসী করলেন, আমি এলাম। কোচ এবং সভাপতি এই বিষয়টা ভালো জানেন। তারাই এই দলটার সর্বোচ্চ ভালোর জন্য পরিকল্পনা করেছেন। পেছনে থেকে তারা অনেক কাজ করেছেন। এখন দেখার বিষয় আমরা 25 মার্চে কতটা ভালো করতে পারি। খুবই আত্মবিশ্বাসী। দল কি করছে এবং কৌশল নিয়ে তিনি আমাকে অনেক ভিডিও দেখিয়েছেন। আমিও এর অংশ হতে ও দলকে সাহায্য করতে মুখিয়ে আছি। না, আমি তা মনে করি না। আমি মনে করি দিন শেষে আমরা একটা ফুটবল ম্যাচই খেলছি। ম্যাচে যে কোনো কিছুই হতে পারে। কোচ বলেছেন ইতিমধ্যে তিনি প্রস্তুতি নিয়েছেন। আমি কোনো চাপ অনুভব করছি না। আমি চেষ্টা করব যতটা সম্ভব দলের উন্নতিতে সহায়তা করতে। নতুন অভিযানে নিজের কাছে প্রত্যাশার প্রশ্নে হামজা বলেন, এই ম্যাচ নিয়ে আমারও প্রত্যাশা আছে। আমি খুবই আশাবাদী, ভীষণ রোমাঞ্চিত। কয়েক সপ্তাহ ধরে কোচ এটা নিয়ে কথা বলেছেন, অনেক ভিডিও দেখিয়েছেন। আমি ভিন্ন একটা লিগ থেকে এসেছি, ভিন্ন ঘরানার ফুটবল থেকে এসেছি। এখানে জামাল আছে, সে দলের অধিনায়ক। অনেক আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা তার আছে। আমি এখানে তাদের কাছ থেকে শিখতেও এসেছি। যেটা বলছিলাম, ইনশাল্লাহ আমরা সফল হব। ব্যাপারটা সেরকমই। অবশ্যই যখন সময় আসবে আমি আমার অভিজ্ঞতা এবং গল্প ভাগাভাগি করব। যেটা বলছিলাম, লেস্টারের গল্প অন্যরকম গল্প। তবে একটা জাতি হিসেবে আমরাও দারুণ। আমাদেরও সম্ভাবনা আছে, আমরাও কিছু অর্জন করতে পারি। এজন্য আমাদের কঠোর পরিশ্রম করতে হবে, প্রক্রিয়াগুলো অনুসরণ করতে হবে। তাড়াহুড়োর কিছু নেই। ইনশাল্লাহ বাংলাদেশের হয়ে অনেক বছর খেলবো আমি। অনেকগুলো বিষয় ছিল। যখন নতুন সভাপতি তাবিথ আউয়াল আমার সাথে সাক্ষাৎ করলেন, পরিকল্পনা জানালেন, আমিও দেখলাম একটা দল কিছু অর্জন করতে চায়।